নমস্কার বন্ধুরা, আমার বাঁকুড়া পরিপাটি ব্লগসে আজ চললাম ফ্যামিলির সাথে রানীগঞ্জ। কেমন লাগছে আমাকে আগে বলো সবাই। হ্যাঁ, ভালো লাগছে। সানগ্লাস পরে যাই, রানীগঞ্জ গিয়ে পর দেখা হবে। আজ একটু ছোটোখাটো শপিং করব, কেননা টোটোতেই যাচ্ছি। বুঝতেই তো পারছো, সামনে পুজো, অনেক টাকার দরকার। টোটোতে একটু পয়সাটা কম লাগছে, ওই জন্য চললাম। বাই, চলো রানীগঞ্জে দেখা হবে। আজ এইবার চললাম রানীগঞ্জের রাস্তায়। আপনাদেরকে একটু রানীগঞ্জের রাস্তাটা দেখাই, কেমন আমাদের রানীগঞ্জের রাস্তা। হঙ্গর ঝঙ্গর ঝঙ্গর, এটা কিন্তু জিটি রোড নয়, এটা কিন্তু বাইপাস। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি রানীগঞ্জ। সকল দর্শক বন্ধু, আমাদের রানীগঞ্জের রাস্তাটা একটু দেখুন, চলুন। এবারে রানীগঞ্জ থেকে চলে এলাম বন্ধুরা। এই যে কসমো বাজার গেছিলাম, ডলি গেছিলাম। ডলিতে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনলাম। আর এই যে কসমো বাজার থেকে কটা জিনিস এনেছি। মাঝখানে আর কোনো ভিডিও দিতে পারি না, রাস্তার এমন অবস্থা। রাস্তার অবস্থার জন্য ভিডিও দেয় না। আজ তার সাথে একটা দেখিয়ে দিই, এই সানগ্লাসটা কিনে নিলাম। এটা দেখি কেমন শ্যুট করছে, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এই যে কসমো বাজার থেকে যে জিনিসগুলো এনেছি, এই নাও একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই। কসমোতে অফার চলছিল, এই কন্টেনারগুলো কিনলাম জিনিস রাখার জন্য। তো একসাথে এগুলো 4টে ছিল, এখন ওখানে অফার চলছে, ওই জন্য এখন দামগুলো বেশ ভালো, প্রাইস মানে কমের মধ্যে। তো একটা সকালবেলাতে আমার হাজব্যান্ড নিয়ে পর বিস্কুট রেখে দিয়েছে, বাকি 3টে এখানে দেখালাম আপনাদের। এই বোতলটা কিনলাম মেয়ের জন্যে, জল নিয়ে যাবে। এটাও বেশ কম প্রাইসের মধ্যে জিনিসগুলো। আর এই 3টা কিনলাম একসাথে, 3টে। এই যে ওই একটা, এটা মাঝারি, আর একটা একটু তার চাইতে ছোটো। এই 3টা কেনা হলো। এগুলো সব কিনে রানীগঞ্জে বাজার করলাম। তারপরে এই যে আরেকটা টিফিন বক্স কিনলাম মেয়ের জন্যে। আমার মেয়েটি বড় হলেও বেশ এখনও ছোট ছোট ভাবতেই আছে। ও নতুন জিনিসের ভীষণ নেশা, পেলে বলছে মা কাল এটা নিয়ে আমি টিফিন নিয়ে যাবো। সে একটি টিচার, কিন্তু হয়ে আছে স্টুডেন্ট। তার আশা, আচার আচর ব্যবহার সব স্টুডেন্টের মধ্যে। এই কটা দেখিয়ে আর একটা টিফিন বক্স কিনেছি। এটা আমি রানীগঞ্জে বাবা স্টিল থেকে কিনলাম। এটা দাম নিল 172 না 85 টাকা। এটা বাবা স্টিল থেকে নিয়েছি। ওদের একদম আবার লাইফ টাইম গ্যারেন্টি। সে আবার কথা বলতে যে লাইফ টাইম বলতে যে অনেক কথা তার সাথে হয়ে গেল। যাক, কেমন জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার রানীগঞ্জ যাওয়ার অভিজ্ঞতাটুকু আপনাদেরকে দিলাম। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। নমস্কার।